নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ একটু পাস্তা বানাবার ইচ্ছা হলো, আমার ননদায়ের ইচ্ছায়। তাই প্রথমে কড়াইয়ের মধ্যে জল ও নুন আর সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল, নুন, জল দেওয়ার পর একটু জলটা যেই ফুট ধরেছে অমনি ওর মধ্যে আমি পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তাগুলো ভালো করে ফুটে গেলে ফুটন্ত জল থেকে আমি পাস্তাগুলো আস্তে আস্তে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটু রসুন কুচি আর আগে থেকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, যার মধ্যে দেওয়া ছিল সোয়া সস, লবণ, লেবুর রস আর নুন। এগুলো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পরে আদা কুচিটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। ওই ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে একটু তেল দিয়ে আমি ডিমটাকেও ছেড়ে দিলাম। ডিমটা নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবার ওটা তুলে রেখে দিলাম। এর মধ্যে আমি কিছুটা তেল আবারও দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটতে হবে। দেখছেন, ভালোই বোঝা যাচ্ছে কীরকম সাইজের আমি কেটেছি। পেঁয়াজটা কাটার পর আমি দু রকম ক্যাপসিকাম দিয়ে দিলাম। রেড ও গ্রিন ক্যাপসিকাম, আমি ভুল বললাম, ইয়েলো ও গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবার লঙ্কা কুচিটা আর ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে আমি ওর মধ্যে সিদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ওর ওপরে আমি একটু নুন দিয়ে দিলাম, সুন্দর যাতে ভাজা হয়ে যায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে ধরে নাড়ছিলাম। এর মধ্যে আমি পাস্তা মশলা 2 প্যাকেট এনে দিয়ে দিয়েছি। এটা ম্যাগি পাস্তা মশলা ছিল। নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি আরও অনেক রকম জিনিস দিয়ে দিলাম, যেমন ডিম, মাংস, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার এসে গেল। এর মধ্যে আমি টমেটো সস ও কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ওটা আমার রেডি হয়ে গেল। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর নামাবার আগে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। আমার রান্নাটা রেডি হয়ে গেছে।